নমস্কার, আমি রাজর্ষি সরকার, অ্যাস্ট্রোলজার। আপনাদের সামনে আমি আজকে চতুর্থ ভাব নিয়ে বেশ কিছু আলোচনা করব। চতুর্থ ভাব নিয়ে আমি আগেও আলোচনা করেছি এবং আজকেও আরও কয়েকটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। চতুর্থ ভাব মূলত মাতা, বন্ধু, স্কুল শিক্ষা এইসব নিয়ে আলোচনা করা হয়। তো স্কুলের শিক্ষা কতটা কি হবে সেটা নির্ভর করছে আপনার গ্রহ পজিশন অনুযায়ী, কোন গ্রহ কিভাবে বসে আছে, পড়াশোনার কতটা ভালো হবে, কোন দিকে পড়াশোনা করলে বেশি লাভবান হবে, বা কোন লাইন ধরে পড়লে বেশি লাভবান হবে, বা সে অগ্রগতির পথে এগিয়ে যাবে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে। সেই সব বিষয়গুলো তার ছক থেকে চতুর্থ ভাব অনুযায়ী বিচার করতে হবে। যদি দেখা যাচ্ছে যে কোনো বিরুদ্ধ গ্রহ বসে আছে, সেই বিরুদ্ধ গ্রহটাকে কী করে সামাল দেওয়া যায় সেইটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনাকে। তাই আপনার পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাকে কতটা হেল্প করতে পারবে আপনার বিষয় বা সাবজেক্টটা, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার বলে দেবে আপনাকে। তাই আপনারা কোনো বিষয় নেওয়ার আগে বা সাবজেক্ট নেওয়ার আগে বা কোন লাইন নিয়ে পড়বেন সেই সব নেওয়ার আগে একটুখানি জ্যোতিষের পরামর্শ নিন। কারণ হচ্ছে জ্যোতিষই বলে দিতে পারে যে আপনার এই লাইনে গেলে আপনার পড়াশোনা ভালো হবে, বা এই লাইনে গেলে আপনি পড়াশোনা করে অনেকটা কিছু করতে পারবেন বা চাকরি করতে পারবেন, বা এই চাকরি আপনার হবে। এইসব বিষয়গুলো নিয়ে অ্যাস্ট্রোলজি কিন্তু গবেষণা করছে, আজও করেছে, করে চলেছে। তাই আপনাদের কাছে এটাই বলার যে আপনারা পড়াশোনা করুন। অনেকে দেখবেন অনেক এগিয়ে যাচ্ছে, কেউ জ্যোতিষ বিচার না করেও এগিয়ে যাচ্ছে পড়ার কোনো একটা সাবজেক্ট নিয়ে। এটা কেন? সেটা তার পুরোপুরি ভাগ্য তাকে তার সঙ্গ দিয়েছে, কিন্তু সবার ভাগ্য তো সঙ্গ দেয় না। সেই জন্য জ্যোতিষ আছে, আপনার ছক বিচার করে বলে দেবে যে আপনি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন এবং এগিয়ে চলুন। তাই সঠিক পরামর্শ নিন, সঠিক জ্যোতিষের কাছে সঠিক পরামর্শ নিন। নমস্কার।